চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। আড়তগুলোতে পুরো দমে চলছে বেচাকেনা। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1800 টাকায়। এ নিয়ে জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, আড়তে ইলিশের সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? ডানা চাঁদপুর মাছঘাটে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি ছোট ইলিশের কিন্তু আমদানি বেড়েছে। সকাল থেকে নদী থেকে জেলেরা মাছ ধরে ঘাটে আনছেন, ঘাট থেকে কিন্তু সেগুলোকে আড়তে তোলা হচ্ছে, আড়তে তুলে কিন্তু সেগুলো নিলাম ডেকে বিক্রি হচ্ছে। আজকে 1 কেজি সাইজের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1800 টাকা, আর 700 থেকে 900 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1500 টাকা, আর 600 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1200 টাকা। আমি যদি আপনাকে একটু বলি যে চাঁদপুর মাছঘাটে কিন্তু ইলিশের প্রাপ্যতা গত সপ্তাহ থেকে আজকে কিন্তু কিছুটা বেড়েছে। আমরা সকাল থেকে এখন পর্যন্ত দেখেছি প্রায় 150 থেকে 200 মন ইলিশ ঘাটে এসেছে, এবং পুরো ঘাটটি কিন্তু এখন ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ পুরো দমে কিন্তু চাঁদপুর মাছঘাটে কিন্তু বেচা কিনা শুরু হয়েছে। আমি কথা বলেছি এখানে যারা ক্রেতা রয়েছেন, যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এই ঘাটে এসেছেন, তারা আমাকে বলছেন যে আসলে তারা এই ঘাটে আসেন, এখানে চাহিদা অনুযায়ী ইলিশ পাওয়া যায়। অর্থাৎ তারা যেই চাহিদা অনুযায়ী ইলিশ ক্রয় করতে চান সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। তবে ক্রেতারা বলছেন এখানে দামটা একটু চড়া। আমি কথা বলেছি এখানে যারা ইলিশ বিক্রেতা রয়েছেন, অর্থাৎ আড়তদার, তাদের সাথে তারা আমাকে জানিয়েছেন যে আসলে চাঁদপুর মাছঘাটে কিন্তু ইলিশের প্রাপ্যতার উপর মাছের দাম কিন্তু উঠানামা করে। অর্থাৎ ইলিশের আমদানি বাড়লে দাম কিছুটা কমে, আবার ইলিশের আমদানি কমে গেলে দামটা কিছুটা বাড়ে। আমি কথা বলেছি এখানকার যারা এই যে পদ্মা মেঘনা নদীতে মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করে, আমি তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে মা ইলিশ রক্ষা অভিযান শেষে কিন্তু তাদের জালে তারা কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। তারা আশা করেছিলেন যে অভিযান শেষে কিন্তু তারা চাঁদপুরের যে পদ্মা মেঘনা নদী রয়েছে সেখানে তারা কাঙ্ক্ষিত ইলিশ পাবেন এবং তাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে, কিন্তু এখন সেটি হচ্ছে না। আমি কথা বলেছি চাঁদপুর নদী কেন্দ্রের যিনি বৈজ্ঞানিক কর্মকর্তা আবু কাউসার দিদারের সাথে। তিনি আমাকে একটি আশার কথা জানিয়েছেন যে এই সামনে যে 16 তারিখ পূর্ণিমা কোয়ার্টার, এই পূর্ণিমা কোয়ার্টারকে ঘিরে কিন্তু চাঁদপুরে ইলিশের প্রাপ্যতা বৃদ্ধি পাবে, আর এই ইলিশের প্রাপ্যতা বৃদ্ধি পেলে দাম কিন্তু অনেকটা কমে আসবে। তো এই ছিল ঢানা চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে। চাঁদপুর মাছঘাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।